হ্যালো সবাই, আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে অ্যান্টেরেক্স ইনক, টিকার ATEX। এই পর্যালোচনাটি 28 জুন 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যান্টেরেক্স ইনক, ATEX উপশ্রেণীর অন্তর্গত। কমিউনিকেশন মোবাইল 32টি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক। কর্পোরেশনের একটি সারাংশ দিয়ে শুরু করা যাক। আসুন একটু বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখুন। আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন। আমরা আপনাকে কর্পোরেশনের সমস্ত সূচক আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামো সহ ডাটাবেস দেখতে পারেন। কোম্পানির বাজার মূলধন অ্যান্টেরেক্স ইনক মূল্য 67 সেন্ট বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $965 বিলিয়ন। অ্যান্টেরেক্স ইনক, ATEX 0.07% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল 16 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $476 বিলিয়ন। অ্যান্টেরেক্স ইনক, ATEX 0.034% একটি অংশ গঠন করে। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার অ্যান্টেরেক্স ইনক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.07%। বইয়ের মান 0.034%। এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় 51% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন অ্যান্টেরেক্স ইনক, ATEX পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে। শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে। কোম্পানির $0.005 বিলিয়ন আর্থিক দায় রয়েছে। বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের 3.1%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত হল 0, যখন উপশ্রেণীর গড় হল 19.2, যা উপশ্রেণীর গড় থেকে খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে মুনাফা সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $9 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচক। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল 160.4। উপশ্রেণীর গড় হল 1.6 এবং এটি উপশ্রেণীর তুলনায় 9925% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে রাজস্ব অনুপাতের একটি মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $0 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। মার্জিন হল -217.8%, যার উপশ্রেণীর গড় 8.3%।
উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 226.1%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.01%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 600% কম, এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে অ্যান্টারেক্স ইনক, বরং পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $7,814,000 এবং উপশ্রেণীর জন্য $1,111,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 603.3%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $0,000। সাবক্যাটাগরিতে গড়ে $57,800। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্বের পরিমাণ $48,000। উপশ্রেণী দ্বারা $700,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1358%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি 5.2% জন্য, যার উপশ্রেণীর গড় 2.9%। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 71% একটি স্তর দেখায় অ্যান্টারেক্স ইনক, যেখানে উপশ্রেণীর জন্য RSI স্তর 14 প্রায় 51%। গড়ে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম অ্যান্টারেক্স ইনক 8x। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যান্টারেক্স ইনক 8x এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাব যে গত 12 মাসে কোম্পানির শেয়ার অ্যান্টারেক্স ইনক 8x 15.3% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে -0.9%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। ফলাফল 10 পয়েন্টের মধ্যে -5.5। উপশ্রেণীর গড় ফলাফল হল -0.2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে, নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের জন্য গড় স্কোর হল 0.4 পয়েন্ট। কোম্পানির স্কোরের বিপরীতে -5.5 পয়েন্ট অ্যান্টারেক্স ইনক 8x। আসুন অর্ডার টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ, এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। মূল্যায়নের ওপর ভিত্তি করে ANTERIXINC গরু মার্কেটস। একটি কারণে একটি আদেশ খুলুন অ্যান্টারেক্স ইনক, এটি উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি। এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক।